সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটি দোয়া সকলেই পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাস আসলে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা জানি যে এই রজব মাসের শেষ লগ্নে মেরাজের সেই সুমহান তাৎপর্যপূর্ণ সফর হয়েছিল। মহান রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দ্বারা অনুগ্রহ করে এই নশ্বর পৃথিবী থেকে সকল যুগের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রিতে মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটি ধাপে সফর করিয়েছেন। পরবর্তী ধাপে মেয়ারাজ করিয়েছেন, ঊর্ধ্বালোকে গমন। সেটা ছিল সমস্ত সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম সাইর করিয়েছেন এবং সেখান থেকে উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ নির্ধারিত হয়েছে এবং সূরা বাকারার শেষ 2 আয়াত উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার স্বরূপ নাজিল করেছেন। তবে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যে রজব মাস আসলে বিভিন্ন বেদাতীরা মাথাচাড়া দিয়ে উঠে বিভিন্ন ভণ্ডদের মাজারগুলোতে ওরসের একটি রেওয়াজ চলে আসছে, ওরসের একটি প্রচলন। আমরা জেনে থাকি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পবিত্র রজব মাস সম্মানিত 4টি মাসের একটি মাস। এই মাসে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোনো একটি বর্ণনা নেই যেখানে বলা হয়েছে যে শবে মেরাজের বিশেষ কোনো আমল রয়েছে বা নামাজ রয়েছে। আর ওরসের এই প্রচলন, এগুলো তো দূরের কথা, ওরসের মধ্যে যারা বিভিন্ন কিছু মান্যত করেন, বিভিন্ন গরু ছাগল দিয়ে থাকেন, টাকা পয়সা দিয়ে থাকেন, দল বেঁধে যান এবং ওরসের খাবার গ্রহণ করেন যেটাকে তারা শিরনি বলে, এই ধরনের সকল কিছু, এই সমস্ত বেদাতি কাজ কারবার ওলামায়ে কেরাম নাজায়েজ হারাম ফতোয়া দিয়েছেন। কারণ সেখানে মানুষের অনেক বড় বড় শিরিক এর হস্তক্ষেপ রয়েছে। যেমন কোনো মানুষ সেখানেই মনে করে নিয়ত করে গরু দেয় যে আমার সন্তান হয় নাই, তো বাবার দরবারে একটি গরু মান্যত করলাম, বাবার দরবারে দিলে পরে আমার সন্তান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। কোনো বাবার ক্ষমতা নেই। তো বিভিন্ন, বিশেষ করে আমাদের এই ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বেশি হয় ওরসগুলো। বিভিন্ন খানকা আছে। আমরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, কখনো আমরা এই ধরনের কোনো বিদআতি শিরকের মধ্যে আমরা শরীক হই না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আসলে মেরাজ, শবে মেরাজ মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর বিশেষ কোনো নামাজ অথবা আমল হাদিসের মধ্যে নেই। আমাদের কি করণীয়? আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পবিত্র মেরাজ এর সফর আল্লাহ পাক আল্লাহ রসুলকে করিয়েছেন। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে সেই পরম সত্তা, মহিমাময় সত্তা, তিনি যিনি তার বান্দাকে, বিআবদিহি, তিনি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ, এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করিয়েছেন। বারাকনা হাওলাহু, তার চারিপাশে আল্লাহ পাক বরকতপূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন করে তারা দেখে যে আল্লাহ পাকের নিদর্শন সমূহ। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটা সম্পর্কে আমরা একেবারেই সচেতন নয়। আমরা কি আছি? ওরস নিয়ে, বিভিন্ন মানব রচিত রসম নিয়ে। আসলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কেন আমাদেরকে স্মরণ করায় দিলেন? দেখেন, এই
মেরাজের সফর হয়েছিল আল্লাহ রসুলের মক্কার জীবনে। কোথাকার জীবনে বলেন? মক্কার জীবনে। যুক্তি আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। মক্কার জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর ছিল? সবাই বলি তো, কত বছর ছিল? 53 বছর। কত বছর? আর মদিনার জীবন 10 বছর। তো 53 বছর আর ওই 10 বছরে এই যে মেরাজের সফর মক্কা থেকে করেছেন, হ্যাঁ, মসজিদুল হারাম কোথায় বলেন তো? মক্কায়। কোথায়? মক্কায়। তো মসজিদুল হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রিতে কুদরতের শক্তির মাধ্যমে একটি বাহন, আমরা জানি যে বাহনের নাম কি? বোরাক, দ্রুত গতির একটি অশ্ব। তো মক্কা থেকে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, সেই ফিলিস্তিনে, পবিত্র ভূমিতে, মুসলমানদের যে প্রথম কিবলা। দেখেন, এক কিবলা থেকে নিয়ে আরেক কিবলায় নিয়েছেন। মসজিদুল হারাম মুসলমানদের কিবলা না, কাবা শরীফ। তো কাবা শরীফের প্রাঙ্গণ থেকে আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, নিছেন কোথায়? যেটা সমস্ত উম্মতের কিবলা ছিল, সেটা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস। তো এই মক্কার জীবনে এবং পরবর্তীতে মদিনার জীবনে কোনো সাহাবী বা আল্লাহ রসুলের জীবনীর মধ্যে এরকম আপনারা কোথাও পাবেন না যে এই মেরাজের বিশেষ কোনো তারিখে, অর্থাৎ আমরা যেভাবে পালন করি 27শে রজব আসলে আমরা কি করি? মেরাজ পালন করি। এই যে আর মাত্র 2-3 দিন পর দেখবেন যে অনেক মানুষ পালন করতেছে, ফোন দেয়, হুজুর মেরাজের কি নামাজ আছে, হুজুর কোন সূরা দিয়ে মেরাজ নামাজ পড়ো, হুজুর কোন রোজা রাখবো, কয়টা রোজা রাখবো। আসলে এগুলো আমাদের জানার কমতির কারণে। তো আল্লাহ রসুল যদি এই তারিখটা মনে রাখতেন বা পালন করতেন, তাহলে কি এরপরে অনেক বছর তিনি হায়াতে ছিলেন, তিনি কি এটা পালন করতেন না? করছেন? বলেন তো না। আবু বকর, ওসমান কেউ কখনো করছেন? সাহাবায়ে কেরাম কখনো মেরাজের বিশেষ কোনো আমল করেননি। কিন্তু এর তাৎপর্য সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন এবং এটা থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষাটা কি? প্রথমত আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পৃথিবীর তাবৎ বিজ্ঞান, সারা পৃথিবীর যত সায়েন্স রয়েছে, যত অনুবীক্ষণ যন্ত্র বলেন, যা কিছু দিয়ে গতি মাপা যায়, সকল কিছু আল্লাহ পাকের এই স্বীয় কুদরতের কাছে 100% ফেল মেরেছে। ঠিক কিনা বলেন? মেরাজের কাছে সবকিছু কি ফেল? বলেন, মেরাজের কাছে সবকিছু কি? সমস্ত বিজ্ঞান মেরাজের কাছে ফেল। কারণ বিজ্ঞান এর এই চরম উৎকর্ষতার যুগে, বিজ্ঞানের এই চরম সফলতার যুগে, যেখানে মানুষ একেবারে ব্ল্যাক হোল পর্যন্ত মানুষ আবিষ্কার করেছে, এই পৃথিবীর বুক থেকে মানুষ যেখানে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরের দৃশ্য দেখতে পায়, মানুষ যখন চাঁদের দেশে চলে গিয়েছে, কিন্তু তখনও মানুষের বিজ্ঞান, সায়েন্সের ম্যাক্সিমাম লেভেল, আসমানের প্রথম আসমান ভেদ করার ক্ষমতা অর্জন করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার কুদরতি শক্তি দ্বারা সেই সক্ষমতা দিয়েছিলেন যে আসমানের এই গ্র্যাভিটি যেটা রয়েছে, মধ্যাকর্ষণ শক্তির সেই শক্তি ভেদ করে আল্লাহ রসুল সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহ পাকের সাথে খাস সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যে সেখানে আল্লাহ রসুল জিবরিলকে দ্বিতীয়বার দেখেছেন। নাজলাতান উখরা কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, যেটা আমাদের কল্পনায় রয়েছে সিদরাতিল মুনতাহার সেই বৃক্ষের কথা, সেখানে আল্লাহ রসুলকে আল্লাহ পাক সশরীরে নিয়ে গিয়েছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়া রয়েছে। হ্যাঁ, সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে এমন দূরত্ব ছিল যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনে আসছে, সূরা নাজম খুলে দেখেন, যে তীর আর ধনুকের যে ছিলা রয়েছে সেটা যতটুক দূরত্ব থাকে ঠিক ততটুক দূরত্ব ছিল। সুবহানাল্লাহ। আর আজকের চরম বিজ্ঞানের যুগে মানুষ এখনো ওই পর্যন্ত যাওয়ার হিম্মত করে নাই, সেই শক্তি হয় নাই মানুষের, সে পর্যন্ত যেতেও পারবে না। তো এখানে একটি বিষয় প্রতীয়মান যে বিজ্ঞান যেখানে শেষ, সেখানে আল্লাহ পাকের কুদরতের শুরু।
নিদর্শন শুরু। বিজ্ঞান দিয়ে কখনো আল্লাহ পাকের কুদরতকে মাপা যায় না। বিজ্ঞানের সেই পাল্লা নেই যে পাল্লা দিয়ে আল্লাহ পাকের সামান্য একটি কুদরত মাপবে। মেরাজের সফরের সময় যারা নাস্তিক তারা বলছে, তারা স্বীকার করছে যে মেরাজের সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন, যা দেখেছেন, এটার প্রমাণ তারা 1450 বছর পরে পাচ্ছে। কেন? তখন তো বিজ্ঞানের যুগ ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না। এগুলো তো আল্লাহ রসুলের সেই আরবের বুকে একটি ছোট্ট জায়গার মধ্যে, আরব দ্বীপে, সেখানে তো এই মোহাম্মদ নামের একজনের জানার কথা না। কিভাবে উনি জানলেন? বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে যে সফর হয়েছে, ঠিক আছে, বিশ্বাস করি, কিন্তু সময়ের কোনো তাল পাচ্ছি না। কিভাবে সেই সময়টা থমকে দাঁড়ায় এক রাত্রের মধ্যে? এক রাত্রের মধ্যে কিভাবে এটা সম্ভব? এক রাত্রে এখান থেকে চট্টগ্রাম যেতে যেতে শেষ হয়ে যায় নাকি? ঢাকা থেকে বরিশাল যেতে এক রাত শেষ। কিভাবে লক্ষ লক্ষ কোটি কিলোমিটার আলোকবর্ষ দূরের সফর করে আসলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে, সময় কার মাখলুক? সময় কার মাখলুক? আল্লাহর মাখলুক। সময় কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। যে রব্বুল আলামিন সমস্ত কুদরতের অধিকারী, যিনি সমস্ত শক্তির অধিকারী, তিনি চাইলে সময়কে সারা পৃথিবীর মানুষের জন্য থমকে দিতে পারেন না? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে তখন, সময়ের সমস্ত কাঁটাকে, সারা পৃথিবীর সমস্ত সময়ের কাঁটাকে আল্লাহ পাক ওই মুহূর্তের জন্য থমকে দিয়েছিলেন একমাত্র তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরকে একেবারে শান্তিপূর্ণ করার জন্য। এই সময়ের, সারা পৃথিবীর সময়ের কাঁটাগুলোকে আল্লাহ পাক শত শত দিন, শত শত ঘন্টা, হাজার হাজার ঘন্টার জন্য আল্লাহ পাক স্লো করে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন। এটাই আল্লাহ পাকের কুদরতের প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। মেরাজকে যে অস্বীকার করবে তার ঈমান নেই। কি নেই? ঈমান নেই। পরিষ্কার। এই মেরাজের ঘটনা স্বীকারোক্তির মাধ্যমে আবু বকর মহান হয়েছিলেন। আবু বকরের নাম ছিল আবু বকর। যখন মক্কার জাহেলরা, আবু জাহালরা ভোরবেলা মসজিদুল হারাম থেকে যখন এসে হাসাহাসি শুরু করলো, যাই শুনছো তোমাদের ভাতিজা মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, কি বলতেছে, এক রাত্রের মধ্যে নাকি সে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করছে, আবার নাকি আসমান জমিন সব কিছু ভ্রমণ করে জাহান্নাম জান্নাত দেখে আসছে। তারা পরীক্ষা করার জন্য অনেক ধরনের পেঁচালো প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব হয়রান হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে সেই পেরেশানি থেকে মুক্তি দিয়েছিলেন, তাদের উত্তরগুলো দেওয়ার তৌফিক দিয়েছিলেন। তো আবু বকর যখন শুনলেন সবার প্রথমেই কথা, তিনি বললেন, কে বলছে? মুহাম্মদ বলছে। হ্যাঁ, ঠিক আছে, তিনি বলছেন দিস ইজ রাইট, এটাই সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তিনি এক রাত্রের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছেন, জান্নাত জাহান্নাম সফর করে এসেছেন, তাহলে এটাই সত্য। এরপর থেকে তার নাম হয়ে গেল কি? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সত্যায়নকারী। সুতরাং মুহতারাম হাজিরিন, মেরাজকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের জন্য অনেক বড় তাৎপর্য রাখে। আমাদের জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ, দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, অর্থাৎ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য সময় মতো, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ হয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত। তো আমাদের উচিত কি? যে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া, আরো বেশি যত্নবান হওয়া। কারণ দেখেন, এই সফরটি ছিল সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুআজিজার মধ্যে সবচেয়ে অন্যতম মুআজিজা এই সফর। তো এই সফরকে কেন্দ্র করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলবে আতহার কে তৃতীয়বারের মতো বিদীর্ণ করলেন, অর্থাৎ এই বিশাল কষ্টের সফরের জন্য কলবে আতহারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন হার্ট সার্জারি করে
একেবারে পবিত্র করে সক্ষমতা তৌফিক দিলেন। পবিত্র জমজমের পানি দ্বারা ধৌত করে রেডি করলেন, তৈরি করলেন। তো এই যে গুরুত্বপূর্ণ সফর, এই সফরে দেখবেন আমাদের দেশে যখন কখনো নতুন করে নির্বাচন হয়, তখন প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হন, তখন বাহিরের দেশে যে প্রথম সফর থাকে এবং সেই দেশটি যদি হয় অনেক বড় সুপার পাওয়ার, সমস্ত পত্রপত্রিকার মিডিয়ার নজর কিন্তু প্রথম সফরের দিকে থাকে, যে এই সফরে কি কি অর্জন, এগুলো লেখালেখি হয় না যে এই সফরে অমুক প্রধানমন্ত্রী এই সফরে তিনি 10টি চুক্তি করলেন নতুন করে, এ ধরনের লেখা হয় কি না? দেশের উন্নয়নের স্বার্থে চীনের সরকারের প্রধানের সাথে অথবা আমেরিকার প্রেসিডেন্টের সাথে 10টি চুক্তি করলেন, সেগুলো নিয়ে খুব বেশি মানুষ আশাবাদী থাকে। ঠিক তেমনি সকল যুগের সেরা মানবের সর্বশ্রেষ্ঠ যে সফর রয়েছে, সেই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মানব জাতির জন্য দিলেন, উম্মতে মুহাম্মাদির জন্য দিলেন, সেটা তো কোনো হালকা বিষয় নয়। সেই বিষয়টি কি? 5 ওয়াক্ত নামাজ। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটাকে হালকা করা যাবে বলেন ভাই? এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা অন্যান্য সব বিষয়ে আমাদের অনেক গুরুত্ব, কিন্তু দেখবেন সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের খবর আমাদের নেই। দ্বিতীয়ত, এই মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ 2 আয়াত আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। আমরা সকলেই আয়াতগুলো তেলাওয়াত করব। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াতগুলো আমরা বেশি বেশি পড়ব। সেখানে তাওহীদের কালিমার দাওয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সেই মহান বার্তা এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। এবং এই মেরাজের রাত্রিতে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কি সুসংবাদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি একটি আমল করে, অন্যান্য পয়গম্বরদের উম্মতের 10টি আমলের সমান হবে। সবাই বলি সুবহানাল্লাহ। কেন? কারণ অন্যান্য উম্মত 1000 বছর হায়াত পেত, 500 বছর 600 বছর হায়াত পেত, কিন্তু উম্মতে মুহাম্মদীর হায়াত এত লম্বা নয়, 50, 60, 70 বছরের হায়াত। তো আমাদের জন্য এটা বিশাল বড় প্রাপ্তি যে আমরা একবার সুবহানাল্লাহ বলবো। কয়বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যাবে? 10 বার। একটি আয়াত পড়বো 10টি নেকি। কয়টি নেকি? একটি হরফ পড়বো 10টি নেকি। কিন্তু অন্যান্য উম্মতের জন্য এই পুরস্কার ছিল না। তারপর আমরা অবহেলা করি। আমাদের ছোট্ট এই জীবন, কত কিছু কামাই করার সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটি ধারাবাহিক বয়ান শুনছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আরেকটু সংক্ষিপ্ত আলাপ শুনব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এই বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াজহালুন নাস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত লোকেরা তার থেকে গাফেল না হয়ে যাবে, এমনকি মসজিদের খতিবগণ পর্যন্ত মিম্বরে তার আলোচনা ছেড়ে দিবে। দেখেন এই হাদিসটার ব্যাখ্যা কি? যে আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু কেমন যেন আমরা দাজ্জালের ফিতনা, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এই ফিতনার, দাজ্জালদের ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পানা চেয়েছেন। সাহাবায়ে কেরাম মজমার মধ্যে বসে আছেন, তো সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার মুখ মোবারক রক্তিম বর্ণ ধারণ করত। তিনি অত্যন্ত পেরেশানিতে ভুগতেন যে আমার উম্মত সব কিছুর সম্মুখীন হবে, কিন্তু দাজ্জালের ফিতনার সামনে, দাজ্জালের সামনে আমার উম্মত, অনেক উম্মত পরাস্ত হয়ে যাবে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে, নিজেরাও টের পাবে না।
তো এই যে হাদিস এসেছে যে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত লোকেরা তার থেকে গাফিল না হয়ে যাবে, এবং মিম্বরে খতিবগণ পর্যন্ত তার আলোচনা ছেড়ে দিবে। এখন দেখেন, আজকে মিম্বরগুলো থেকে যদি দাজ্জালের আলোচনা না হয়, তার মানে কি আলোচনা যখন বন্ধ হয়ে যাবে তখন কে আসবে? দাজ্জাল চলে আসবে, আত্মপ্রকাশ করবে। দাজ্জালের আত্মপ্রকাশ করাটা কি আমাদের জন্য ভালো হবে বলেন? কারণ বলা হয়েছে যে দাজ্জালের ফিতনার সামনে অধিকাংশ মুসলমানের ঈমান হরণ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। খুব কম পাক্কা ঈমানওয়ালা, পাক্কা ঈমানদার, খুব কম মুসলমান দাজ্জালের সামনে লড়াই করে টিকতে পারবে। এদের সংখ্যাটা খুব কম হবে, বাকি সব দাজ্জালের অনুসারী হয়ে যাবে, তার কাছে পরাজিত হবে। আমরা ইনশাআল্লাহ আগামী কয়েকটি জুমায় এই বিষয়ে আরেকটু সংক্ষিপ্ত আলোচনা শুনব। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কয়েকটি বিষয় আমরা শুনব। যেমন দাজ্জালের ফিতনা আসার আগে আমাদের জন্য অন্যতম আশ্রয়স্থল হচ্ছে ইমাম মাহদির আগমন। আমরা সবাই জানি কম বেশি এই পৃথিবীর বুকে এই পর্যন্ত বেশ কয়েকজন নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, কিন্তু হাদিসের সাথে তাদের সামঞ্জস্য পাওয়া যায় নাই বিধায় উলামায়ে কেরাম তাদেরকে ইমাম মাহদি হিসেবে সাব্যস্ত করেন নাই। আমরা দেখব হাদিসে কি আসছে ইমাম মাহদির ব্যাপারে। ইমাম মাহদি সম্পর্কিত আকিদা সবিস্তারে জানার জন্য মুফতি নিজামুদ্দিন শামজাই শহীদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত আকিদায় ইমাম মাহদি আহাদিস কি রৌশনী মে গ্রন্থের অধ্যয়ন অনেক উপকারে আসবে। অবশ্য একথা স্মরণ রাখা দরকার যে এই মাহদি সেই মাহদি নয় যার ব্যাপারে শিয়া সম্প্রদায়ের বিশ্বাস। তিনি হচ্ছেন হাসান আসকারি, যিনি সামাররা পর্বত থেকে আত্মপ্রকাশ করবেন। তাদের এই ধারণা খণ্ডন করার জন্য হকপন্থী ওলামায়ে কেরাম এ যাবৎ বহু গ্রন্থ এবং বই রচনা করেছেন। ইমাম মাহদির বংশের ব্যাপারে একটি বিশুদ্ধ সহিহ হাদিস রয়েছে আবু দাউদ শরীফে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মাহদি আমার বংশের ফাতেমার সন্তানদের মধ্য থেকে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। কার বংশের? ফাতেমার বংশ থেকে আসবেন। এবং হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলতে লাগলেন যে আমার এ ছেলে যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতি যুবকদের সর্দার হবে, অচিরেই তার ঔরস থেকে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার নাম তোমাদের নবীর নামের মতো হবে। স্বভাব চরিত্র দিক থেকেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে, তবে বাহ্যিক আকৃতির দিক থেকে তার মতো হবে না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি কর্তৃক বিশ্বময় ইনসাফ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদি আমার সন্তানদের মধ্য থেকে হবে। সে হবে উজ্জ্বল এবং প্রশস্ত ললাটের অধিকারী, সুউচ্চ নাসিকা বিশিষ্ট, অর্থাৎ নাকগুলো খাড়া খাড়া হবে। সে বিশ্বকে ন্যায় নিষ্ঠা ও ইনসাফে ভরে দিবে, যেমনভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। 7 বৎসর পর্যন্ত সে মানুষকে নেতৃত্ব দিবে। আলবানী এ হাদিস হাসান এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার দিক থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের এবং মাতার দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের মধ্য থেকে হবে। ইমাম মাহদির আগমনের পূর্বে বিশ্বের পরিস্থিতি কেমন থাকবে সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি খোদার শপথ করে বলছি আমার জানা নেই আমার সাথীগণ হাদিসগুলো ভুলে গেছেন নাকি তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যথাসময় তাদেরকে স্মরণ করে দেওয়া হবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে দাঁড়ান এবং কিয়ামত পর্যন্ত সংঘটিত সকল ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। যে এগুলোর স্মরণ রেখেছে সে স্মরণ রেখেছে, আর যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে। তবে অবশ্যই সাহাবায়ে কেরাম এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। আসল ব্যাপার হচ্ছে
এগুলো থেকে কোনো কিছু প্রকাশ হলে আমাদের স্মরণে এসে যায় যে প্রথম কথা হচ্ছে হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না হেজাজ থেকে একটি আগুন বের হবে যার আলোতে ইরাকের বসরা শহরের উটগুলোর গর্দান আলোকিত হয়ে উঠবে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি মনে করে থাকি যে এই আগুনটা এখনো আসে নাই, তাহলে আমাদের ভুল ধারণা। দেখেন, হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে, উক্ত আগুনের ব্যাপারে হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ সহ অন্যান্য ঐতিহাসিকদের দাবি হচ্ছে এটা যে এই আগুন প্রকাশের ঘটনা অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ এই আগুনটি 654 হিজরি জুমাদিউস সানি মাসের এক শুক্রবারে মদিনা মুনাওয়ারার কোনো এক উপত্যকা থেকে হঠাৎ করে ভরকে উঠেছিল। প্রায় 1 মাস পর্যন্ত এই বিশাল আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। 654 হিজরি, কত হিজরি বলেন? 654 হিজরি, আর এখন 1445, তাহলে কত বছর আগে হয়েছে বলেন? 900, প্রায় 900 বছর আগে হয়ে গেছে। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটে গিয়েছে। তো এই আগুনটি হঠাৎ হেজাজের দিক থেকে বের হয়, দেখে মনে হচ্ছিল যে এই আগুনটি একটি শহর এবং তার মধ্যে আগুনের বড় বড় দালান কোটা ঘর বাড়ি বিদ্যমান। আগুনটির দৈর্ঘ্য ছিল 12 মাইল এবং পাশে ছিল 4 মাইল পর্যন্ত বিস্তৃত। যে পাহাড় পর্যন্ত এই আগুন পৌঁছেছে তাই জ্বালিয়ে মোমের মতো গলিয়ে দিয়েছে। তার স্ফুলিঙ্গ থেকে বিজলির ন্যায় আওয়াজ এবং সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন শোনা গিয়েছিল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে তার ভেতর থেকে লাল ও নীল রঙের সমুদ্র, আগুনের সমুদ্র প্রবাহিত হচ্ছে। এভাবেই আগুন এই উপত্যকা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারার নিকটবর্তী স্থানে এসে থেমে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার ছিল, অগ্নি স্ফুলিঙ্গের দিক থেকে মদিনার দিকে যে বাতাস আসতো তা ছিল সম্পূর্ণ ঠান্ডা ও শীতল। তখনকার জ্ঞানীগণ বর্ণনা করেন যে উক্ত আগুনের আলোতে মদিনার সমস্ত উপত্যকা উজ্জ্বল হয়ে উঠেছিল, এমনকি মদিনার প্রতিটি ঘরে সূর্যের আলোর ন্যায় আলো জ্বলজ্বল করছিল। রাত্রিকালে মানুষেরা দিনের আলোর মতো কাজ কারবার চালিয়ে যেত, বরং ওই সময় আশেপাশের এলাকাগুলোর উপর সূর্য এবং চন্দ্রের আলো নিস্তেজ হয়ে পড়েছিল। মক্কা মুকাররমার কতিপয় লোক এ কথা সাক্ষ্য দেন যে তারা ইয়ামামা ও বসরায় ভ্রমণরত ছিলেন। এই বিশাল আগুনের আলো তারা ওখানেও প্রত্যক্ষ করতে পেরেছেন। সেখান থেকে এই আগুন এক অনন্য বৈশিষ্ট্য ছিল, পাথর পর্যন্ত জ্বালিয়ে ছাই করে দিত। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত মুহতারাম হাজিরিন। আমরা সেই আগুন দেখি নাই, কিন্তু সদ্য আমাদের চোখের সামনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে আগুন দেখছি, ভিডিওর মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকে দেখে আমাদের ভয় লাগে কিনা বলেন? মানুষের আর্তচিৎকার, প্রযুক্তি তাদের কত হাতের নাগালে, তারা পৃথিবীর সুপার পাওয়ার, কিন্তু দেখছেন তাদের কি অবস্থা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরমাণু শক্তিধারী দেশ, কিন্তু তাদের এই পরমাণু শক্তি আল্লাহর এই আগুনের কুদরতের শক্তির কাছে কোনো কাজে নাই, কোনো মূল্য নাই। মানুষজন জানের ভয়ে, প্রাণের ভয়ে হাজার হাজার কিলোমিটার দূরে সরে গিয়েছে। পুরা ক্যালিফোর্নিয়া আজকে প্রজ্বলিত। আমরা এখান থেকে দেখে শিক্ষা নিই। আমরা জানি যে এক সময় পাপের কারণে বিখ্যাত পম্পেই নগরী এক রাত্রের মধ্যে আল্লাহ পাকের গজবের শিকার হয়েছিল। জ্বলন্ত লাভা এক রাত্রের মধ্যে পুরা জনপদের মানুষকে গলিয়ে একেবারে ছাই করে দিয়েছিল। আজও রোমের জাদুঘরে, আজও ফ্রান্সের লুভর মিউজিয়ামে সেই পম্পেই নগরীর লাভায় প্রজ্বলিত মানুষের সেই দেহাবশেষ এখনো সংরক্ষিত করা আছে। কখনো যদি ইউরোপে যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে মানুষ ঘুমাচ্ছিল, তারা সারা রাত ডিজে পার্টি করে, মদ্যপান করে, হয়তো ভাবছিল যে এখন একটু শুই, আবার তো উঠতে হবে, কিন্তু এই শোয়াই ছিল তাদের জীবনের শেষ শোয়া। আমরা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমরা বিভিন্ন পাপে নিমজ্জিত হই। কেউ কেউ রাতের বেলা অনেক পাপে নিমজ্জিত হই, কে জেনায় লিপ্ত হই, কে বিভিন্ন গান বাজনা, গানের পার্টিতে লিপ্ত হই। আমাদের একটু স্মরণ রাখা চাই যে আমাদের এই পাপের পরে যে ঘুমটি হবে, হতে পারে এটা আমাদের জীবনের শেষ ঘুম, আর জাগ্রত হওয়ার সৌভাগ্য নাও হতে পারে। মৃত্যু কখন যে আসবে আমাদের প্রস্তুতি কি? ও আমার ভাই, সদ্য চোখে দেখা গত শনিবারে আমাদের এক ভাই, বড় ভাই
ফারুক ভাইয়ের মেয়ের বিয়ে আমরা দিলাম মিরপুরে। তো ভাই বিয়ে হয়েছে শনিবারে, তো এখন ছেলেরা অনুষ্ঠান করবে ওয়ালিমা, শনিবারে মেয়েরা অনুষ্ঠান করেছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। আর গতকালকে সেই নতুন জামাই শ্বশুরের দাওয়াত ছিল, দাওয়াত মাগরিবের পরে, নতুন জামাই এখন দাওয়াত রেডি হচ্ছে সবাই। এই অবস্থায় আল্লাহর বান্দা হঠাৎ করে শুয়ে চুপচাপ, কেউ টেরও পেল না, দুনিয়া থেকে চলে গেছে। মেয়ে বলছে যে আমার হাতের মেহেদির রং এখনো শুকায় নাই। হ্যাঁ, আমার হাতের মেহেদির রং এখনো শুকায় নাই। যেই বাবা এত বড় আয়োজন করেছে সেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমরা জানাজা পড়ে আসলাম সকালবেলা। মোহতারাম হাজিরিন, কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক বেশি ভাবিয়ে তোলে, যে কখনো কখনো এমন মৃত্যু আমরা কি ভাবতাম যে হয়তো 2 দিন পরে অনুষ্ঠান, সবাই হয়তো অংশগ্রহণ করবে। হ্যাঁ, আমার মেয়ে আছে, হয়তো আমার মেয়েটার বিয়ে আমি দিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমার ছেলে আছে, হয়তো ছেলের বিয়ে আমি দিতে পারবো, নাতি নাতির মুখ দেখতে পারবো। কিন্তু না, কোথায় আল্লাহ পাক কি ফয়সালা করে রেখেছেন, কখন মৃত্যু আসবে, কোন পাপের হালতে নেককার মানুষ ছিলেন। আজকে জানা যায় হাজার হাজার ওলামায়ে কেরাম এসেছেন, লালকানগর হজরতওয়ালাও এসেছিলেন, জানাজা পড়িয়েছেন। একজন সাধারণ মানুষের জানাজা, আমরা দেখেছি তিনি সাধারণ মানুষ, কিন্তু দ্বীনের খাতিরে শুধুমাত্র দ্বীন পালন করতেন, আলেম ওলামাদেরকে মহাব্বত করতেন। এজন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম, একজন গায়রে আলেম, যিনি আলেম না, একজন সাধারণ ব্যবসায়ী মানুষ, সাধারণ ব্যবসায়ী মানুষের জানাজায় শরীক হয়েছে। জানা যায় মানুষের চোখের যে পানি আমরা দেখেছি। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি বলবো যে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসি, দ্বীনকে কতটুকু মানি, দ্বীনের খাদেমদেরকে কতটুকু ভালোবাসি, সেটার উপরেই আমাদের জীবনের চূড়ান্ত সফলতা নির্ধারিত হবে। কখনকার মৌত আসে বলা যায় না। আমরা নেক কাজ করতে বেশি বেশি উদ্বুদ্ধ হই, বেশি বেশি নেক কাজ করি। আমরা আসন্ন দাজ্জালের ফিতনা, যেগুলো আমরা সামনে জুমাতে আলোচনা শুনবো, কি কি আমাদের সামনে ঘটছে, সেগুলো সম্পর্কে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।